তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা তো জানেন যে এখন চলছে আমার পুরী সিরিজের ভিডিও। এর আগে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। এখন তো সিজন বা অফ সিজন বলে কোনো কথা নেই, সবসময় পুরীতে ভিড় লেগেই আছে। তাই হোটেল বা হলিডে হোমের চাহিদা কিন্তু তুঙ্গে থাকে। তাই আমি এর পাশাপাশি মঠের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই মঠে কিন্তু আপনারা খুব কম রেটের মধ্যে থাকতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ। এই পুরুষোত্তম গৌড়ীয় মঠে থাকার নিয়মকানুন কী আছে, কিভাবে আপনারা এখানে আসবেন, আর এই মঠটা ঠিক কোন জায়গাটায় অবস্থিত, মানে এর সমস্ত নিয়মকানুন আমি তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন এসে দাঁড়িয়েছি পুরুষোত্তম গৌড়ীয় মঠের মধ্যে। তো এই পুরুষোত্তম গৌড়ীয় মঠের মধ্যে আপনারা রুম বুক করে কিন্তু থাকতে পারবেন খুব কম খরচের মধ্যে। এই হচ্ছে এদের অফিস, আর এইগুলি হচ্ছে লজ, যেমন ভক্ত নিবাস দেখতেই পাচ্ছেন। এরকম অনেক এদের নিবাস আছে, সেই নিবাসগুলোতে কিন্তু আপনারা থাকতে পারবেন খুব কম রেটের মধ্যে। তো আজকের এই গৌড়ীয় মঠের কিন্তু ভিডিও করতে আমি চলে এসেছি। তো একবার বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই ঠিক গৌড়ীয় মঠের কেমন দেখতে। ফ্রন্ট যে গেট আছে সেই গেটটা, এই যে পুরুষোত্তম গৌড়ীয় মঠ, এই যে এদের মেন গেট। এটা কোথায় অবস্থান করছে আমরা বলে দিই, ইস্কনের সামনে। তো এদের যে টাইমিংটা আছে সেই টাইমিংটা একবার বলে দিই, যে 10:30 থেকে 11টার মধ্যে গেট ক্লোজ হবে, 10:30 থেকে 11টার মধ্যে, আর গেট ওপেন হবে 4:30 AM। তো এই হচ্ছে পুরুষোত্তম গৌড়ীয় মঠের মেন গেট। এই মেন গেট থেকে সামনের দিকে আসলেই একদম সোজাসুজি পেয়ে যাবেন অফিস রুম। আর এই অফিস রুমের ঠিক পাশেই আছে কিন্তু এদের মন্দির। এই মন্দিরে কিন্তু সকাল এবং সন্ধে উপাসনা হয়, প্রার্থনা হয়। আপনারা এসে কিন্তু প্রার্থনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই ঠিক অফিসের পাশেই, মন্দিরের পাশেই একটা তুলসী মঞ্চ করা আছে। তুলসী মঞ্চটা কিন্তু অসাধারণ দেখতে। আর এদিকে দেখছি আমি একটা ব্যানার দেওয়া আছে। এই ব্যানারে যেটা লেখা আছে, যেটা দেখছি, সকাল 8টা পর্যন্ত কুপন দেওয়া হচ্ছে। এখানে যে প্রসাদের ব্যবস্থা করা আছে, সেই প্রসাদ পেতে গেলে আপনাকে সকাল 8টার আগে এসে কুপন সংগ্রহ করতে হবে, নাহলে কিন্তু আপনারা প্রসাদ পাবেন না। সকাল 8টার আগে এসে কুপন নিতে হবে। আর কুপনের একটা দাম আছে, দামটা আমি যে সামনে যিনি যাচ্ছেন ওনার মুখ থেকেই আমি শুনবো। ইনি হচ্ছেন এই পুরুষোত্তম গৌড়ীয় মঠের একজন কেয়ারটেকার। ইনি দেখাশোনা করেন সব কিছু। তো ইনি সবসময় থাকেন এখানে, আসলে আপনারা এনাকেই কিন্তু দেখতে পাবেন। তো এখন আমরা যাচ্ছি এনার সাথে কিছু রুম দেখার জন্য। তো সেজন্য চলে এসেছি নীলকুটিরে। তো এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের কিন্তু আলাদা আলাদা একটা নাম আছে। এর আগে যেটা দেখাচ্ছিলাম সেটার নাম কিন্তু ভক্ত নিবাস, আর এটার নাম কিন্তু নীলকুটির। এরকম কয়েকটা কুটির আছে, নিবাস আছে, আলাদা আলাদা নাম দেওয়া আছে। তো এখন আমরা চলে এসেছি এই নীলকুঠিরের ঠিক দোতলায়, আর এখানে আমরা একটা রুম দেখব। এই দাদা আমাদের এই রুমটা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। তো এই রুমের যে রেট আছে সেই রেটটা কিন্তু একেবারে মধ্যবিত্তের নাগালের মধ্যে। তো এবার চলুন আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই। তো ভেতরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা খাট আছে, আর মেঝেতে কিন্তু পাথর বসানো আছে, একটা টি টেবিল আছে, একটা চেয়ার আছে। আর এই খাটে কিন্তু আপনারা 2 থেকে 3 জন আরামসে শুয়ে যেতে পারবেন। খাটটা খুব একটা ভালো না হলেও চলে যাবে, অসুবিধা নেই। আর উপরে দেখতে পাচ্ছি একটা ফ্যান আছে, আর দেয়ালটাল কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও ময়লা টয়লা নেই। এদিকে একটা আয়না আছে, আর ঢুকেই ডান দিকে কিন্তু বাঁ দিকে একটা জানালা আছে। এবার চলুন একবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে কিন্তু কোমোড আছে, বালতি আছে, মগ আছে, আর এদিকে একটা বেসিন আছে, আয়না আছে, আর এদিকে আমি দেখতে পাচ্ছি শাওয়ার আছে। তো একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুম, এটা আমি বলতে পারি। হ্যাঁ, এই রুমের রেটটা একটু বলে দিন। 600 টাকা রুম রেট আছে, তাই তো? অফ সিজনে। আর সিজনে 1100-1200। যেমন সামনে রথ আছে, তো কেমন? 1050 রেট আছে। ঠিক আছে, আর একটা রুম দেখাবে বলছে দাদা, দেখা যাক। 50টা রুম আছে, মানে সব কুঠির মিলিয়ে, নীলকুঠি, ভক্ত নিবাস, কি আর একটা কী বললেন? তীর্থকুঞ্জ, মানে সব 3টে নিবাস মিলিয়ে 50টা, তাই তো?
তো আরেকটা রুমে চলে এসেছি। এই রুমের কন্ডিশনও কিন্তু আগের রুমের মতোই একদম সেম, যা যা আগের রুমে দেখিয়েছি এখনও কিন্তু সেই তাই জিনিস আছে, একটু এদিক ওদিক কিন্তু হবে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু প্রত্যেকটা রুমেই বজায় আছে, এটাই কিন্তু সবচেয়ে ভালো দিক। তাই জন্য আপনাদের আমি রেকমেন্ড করব এই হোটেলে বা মঠে আসার জন্য। তো এবার আমরা চলে যাচ্ছি এই হোটেলের একদম উপরে মানে ছাদ থেকে কিন্তু সমুদ্রের একটা দারুণ ভিউ পাওয়া যায়। যেহেতু এটা একদম কাছাকাছি অবস্থান করছে সমুদ্রের এই মঠটি, তাই এর ছাদ থেকে সমুদ্র দেখুন একদম কাছাকাছি একদম দেখা যাচ্ছে সমুদ্র। যে দাদা উপস্থিত আছে, দাদার নাম কি আছে? কি নাম আছে? উত্তম মণ্ডল। তা আপনি কি মানে এই মঠের কি ম্যানেজার আছে, তাই তো? দেখাশোনা করেন। আচ্ছা, কি নিয়ম কারণ আছে এটা একটু বলুন। এই মঠে থাকতে গেলে কীভাবে থাকতে হবে? কোনো আমিষ চলবে না, রান্নার ব্যবস্থা নেই, আপনার গেট বন্ধ হবে রাত 10:30টায়, আর গেট ওপেন হবে সকাল 4:30। আচ্ছা, যারা এখানে খাওয়া দাওয়া মানে থাকবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কী হবে, কী আছে ব্যবস্থা? এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই। তারা বাইরে থেকে হয় খেয়ে আসতে হবে না এই মঠে? যে মঠের মধ্যে 8:30টার মধ্যে কুপন করলে দুপুর 12টা পর্যন্ত হবে। আচ্ছা, মঠে খাবারের ব্যবস্থা আছে। মঠে কুপন কত টাকা করে আছে? কুপন 100 টাকা করে কুপন আছে। তাতে কি থাকছে? ডাল থাকবে, ভাতে থাকবে, দুটো সবজি থাকবে, চাটনি থাকবে, পরমান্ন থাকবে আর অন্য। আচ্ছা, মানে সবগুলো মিলিয়ে 100 টাকা পার হেড। দাদা তো এখানকার ম্যানেজার, মানে সব কিছু দেখাশোনা করে। তো দাদার নম্বরটা একটু শুনে নিন, যারা আসবে তারা কন্ট্যাক্ট করবে আপনার সাথে। 7894981623। তো এখন মানে মোটামুটি 50টা রুম আছে। কতগুলো রুম ইতিমধ্যে মানে মোটামুটি ফিল আপ হয়ে আছে, অ্যাভেলেবেল আছে? খালি থাকে না, সব রুম মোটামুটি হয়ে যায়, ফিল আপ হয়ে যায়। এখন যেহেতু সিজন চলছে, রথ সামনে, মানে সিজন চলছে, কম রুম খালি থাকে। এখানে রুম বুকিং করতে গেলে 2 মাস থেকে 3 মাস আগে বুকিং করতে হবে। আচ্ছা, কীভাবে বুকিং করতে হবে? ওই নম্বরে যে কন্ট্যাক্ট আছে ওইটা ফোন করতে হবে। ফোন করলে একটা ফোনপে নম্বর দেওয়া হবে, ওতে 50% অ্যাডভান্স করলে বুকিং হবে। আচ্ছা, 50% অ্যাডভান্স করতে হবে। মোটামুটি 2 থেকে 3 মাস আগে বুক করে নিতে হবে ফোন করে। ঠিক আছে। আর এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, ছাদ থেকে ভিউটা সত্যি সমুদ্র একেবারে কাছাকাছি। তো আপনারা আসতে পারেন গৌরীয় মঠ, পুরুষোত্তম গৌরীয় মঠ। তো এই পর্যন্ত এই ভিডিওটা রাখবো। যাদের এই পুরুষোত্তম গৌরীয় মঠের ভিডিও ভালো লেগেছে তারা তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরপরে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা পুরীতে বাজার করে রান্না করে খাওয়া দাওয়া করেছি। তো পুরীর এই বাজারে সব কিছুই কিন্তু পাওয়া যায়, মাছ থেকে শুরু করে মাংস, চাল, ডাল, সবজি, আলু, সব কিছুই পাওয়া যায় এখানে। মোটামুটি কোনো কিছু অভাব হয় না। মাছ তো অনেক ধরনের মাছ থাকে। তো সেই ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।